এখানে ঈশ্বর বাক্য বলছে যে গীত সংহিতা চ্যাপ্টার 121, এখানে ঈশ্বর বাক্য বলছে যে আমি 121 এক পদ, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। সকলে বলুক আমেন। এখানে 4 পদ বলছে, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। 5 পদ, সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পাশে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সকলে বলুক আমেন। এখানে সে বাক্য বলছে যে কোথাও হইতে সাহায্য আসে, সদাপ্রভু হইতে সাহায্য আসে। লোকদের এই বাক্য ওয়ার্ডকে পড়লে বোঝা যাবে যে যীশুখ্রিস্ট বলছে যে মানুষের সাহায্য কোথা থেকে আসে। মানুষের সাহায্য স্বর্গ থেকে আসে। মানুষের জীবনে ব্লেসিং সারে সাপ্লাই স্বর্গ থেকে আসে। তো লোকরা যখন বাক্য অনুসারে তাদের 10% দশমাংশকে দেয়, প্রার্থনা করে, পবিত্র জীবন কাটায়, সে ব্যক্তিকে জানার দরকার আছে যে আমার সাহায্য কোনো মনুষ্যর কাছ থেকে আসে না। আমার জীবনের সাপ্লাই কোনো মানুষের কাছ থেকে আসে না, কোনো দুনিয়াওয়ালা তারিকাতে আসে না। আমার জীবনের সাপ্লাই জীবিত ঈশ্বরের থেকে আসে। হালেলুইয়া। ঈশ্বর কত বড় বায়দা ঈশ্বর এই বাক্য দ্বারা করেছে যে কোথা হইতে সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তোমার পা বিচলিত হইবে না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবে না। মানে জীবিত ঈশ্বর ঘুমিয়ে পড়ে না, জীবিত ঈশ্বর ঘুমোয় না। বাইবেল বলছে যে জীবিত ঈশ্বর অল টাইম লোকদের প্রতি ধ্যানকে রাখে। ধার্মিক ব্যক্তির দোহাই ঈশ্বর শোনে, ধার্মিক ব্যক্তির প্রার্থনা ঈশ্বর শোনে। বাইবেল বলছে বিশ্বাস দ্বারা আব্রাহাম ধার্মিক ব্যক্তি ছিল। আব্রাহামের দোহাইকে, তার প্রার্থনাকে ঈশ্বর শুনেছিল। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে বড় বড় ঈশ্বরের দাসরা, বড় বড় ঈশ্বরের লোকরা যখন প্রার্থনাকে করেছিল তাদের জীবনে বড় বড় কার্য হয়েছিল। তো আমি ঈশ্বরের পুত্র কন্যা আছি, আমি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করি। তো আমি বিশ্বাস করি আমার জীবনের সাপ্লাই, আমার পরিবারের প্রয়োজনে যা কিছু প্রয়োজন আছে সেটা সাপ্লাই, পরিবারের শান্তি, পরিবারের খুশি, বাচ্চাদের জীবন চেঞ্জিং, সারে সাপ্লাই বাইবেল বলছে যে স্বর্গ থেকে আসে। হালেলুইয়া। সারে প্রয়োজনীয় স্বর্গ থেকে আসে। কোনো ব্যক্তি যদি স্বর্গ থেকে কোনো কিছু না দেওয়া হয়, সে নিজে নিজে কোনো কিছু উৎপন্ন করতে পারে না। কারণ আপনার পেছনে ব্লেসিং, আশীর্বাদ, সারে সাপ্লাই জীবিত ঈশ্বরের সাথে আছে। হালেলুইয়া। জীবিত ঈশ্বরের কাছ থেকে আসে। তো আপনি বিশ্বাস করুন যে আমি জীবিত ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করছি, ঈশ্বরকে মানছি, ঈশ্বরের ভবনে আসছি, ঈশ্বরের মহিমা করছি। তো আমার জীবনের সারে সাপ্লাই স্বর্গ থেকে আসবে। কারণ বাক্য বায়দা করে যে সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা। বাইবেল বলছে যে সদাপ্রভু হইতে সে ব্যক্তির জীবনে সাহায্য আসে। সে ব্যক্তির জীবনে যা কিছু প্রয়োজন আছে, হর এক প্রয়োজন সারে সাপ্লাই সে ব্যক্তির জীবনে স্বর্গ থেকে আসে। তো সে স্বর্গ থেকে ব্লেসিং কখন রিলিজ হয়? যখন কোনো ব্যক্তি এই দুনিয়াতে জীবিত অবস্থায় ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে, সে বাক্য অনুসারে 10%কে দেয় এই দুনিয়াতে, ঈশ্বরের ভবনে দেয়, উপহারকে নিয়ে আসে, বীজকে বনে, প্রার্থনা করে দুনিয়াতে। এই দুনিয়া থেকেই তার জীবনে ব্লেসিং সৃষ্টি হয়। সারে সাপ্লাই স্বর্গ থেকে অটোমেটিক আসবে। হালেলুইয়া। যখন আপনি এই দুনিয়াতে জীবিত অবস্থায় ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করবেন, তো আপনি এই দুনিয়াতে কর্মকে করছেন, এই দুনিয়াতে প্রার্থনাকে করছেন, উপবাস করছেন, বুনছেন, 10%কে দিচ্ছেন, সারে সাপ্লাই কিন্তু স্বর্গ থেকে আসছে। মানে জীবিত ঈশ্বর আপনাকে প্রচণ্ড পরিমাণে প্রেম করে, প্রচণ্ড পরিমাণে ধ্যানকে রাখে। হালেলুইয়া। তো আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি এই দুনিয়াতে কোনো মনুষ্যের জন্য নয়, কোনো মানুষকে দেখে নয়, কোনো দুনিয়াকে দেখে নয়, আমি জীবিত ঈশ্বরকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছি। ঈশ্বরের বাক্যকে জানি, ঈশ্বরকে জানি, ঈশ্বরের পথে চলি, ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করি, ঈশ্বরের রাজ্যে বুনি। তো ঈশ্বর আমাকে কোনো দিন আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না, ঈশ্বর আমাকে কোনো দিন ভুলিয়া যাইবে না। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে দেখো ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। বাইবেল বলছে যে জীবিত ঈশ্বর ঘুমোয় না। জীবিত ঈশ্বর আপনার অল টাইম সুরক্ষাকে দিয়ে যায়। আপনি যে টাইম কাজে যাচ্ছেন, যে টাইম গাড়িতে যাচ্ছেন, যে টাইমে আপনি ঘুমোচ্ছেন, অল টাইম স্বর্গদূতরা কোনো ব্যক্তিকে সুরক্ষা দিয়ে যায় অল টাইম। কেন? কারণ হামেশা শয়তান প্ল্যানিংকে বানায়, জাদুটনার বন্ধন, অনেক প্ল্যানিংকে বানায় শয়তান, অল টাইম বানিয়ে যায়। কিন্তু স্বর্গদূতরা, ঈশ্বরের আত্মা অল টাইম সেটাকে নাশ করতেই থাকে। যখন আপনি ঈশ্বরের পথে চলেন, যখন কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে না, ঈশ্বরের পথে চলে না, তখন সে ব্যক্তির জীবনে শয়তান অ্যাটাক করে। হালেলুয়া। আমি যেটা বাক্য সঠিকভাবে ফলো করি না, সেটাকে আমাকে রাইটভাবে ভালোভাবে ফলো করতে হবে, যেন আমার জীবনে থেকে সমস্ত বংশগত শ্রাপ, অভিশাপ, বন্ধন, অভাব নাশ হয়ে যেতে পারে।
একটা শান্তিপূর্ণ জীবন আমি এই দুনিয়াতে কাটাতে পারি, যেন আমিও আমার সন্তানদের জন্য আশীর্বাদকে রেখে যেতে পারি। হালেলুয়া। বাইবেল বলছে যে অধার্মিক যে আছে তারা ধন সম্পত্তি কোটিপতি হয়ে যায়, পয়সা ইনকাম করে, কিন্তু জীবনে সুখ থাকে না। বাইবেল বলছে অধার্মিকদের ধন সম্পত্তি ধার্মিকদের জন্য। হালেলুয়া। কিন্তু একজন যে ঈশ্বরকে জানে, ঈশ্বরকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছে, ঈশ্বরের বাক্যকে জানে, সে ব্যক্তি এই দুনিয়াতে খুশ থাকে, শান্তি থাকে, শান্তিময় জীবনকে কাটায়, সে ব্লেসিংও তার বাচ্চাদের জন্য রেখে দিয়ে যায়। হালেলুয়া। তো আপনার জীবনে প্রশ্ন যে আপনি যে ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বরের সঠিক বাক্য ওয়ার্ডকে ফলো করছেন, নিজের জীবনে কমজোরিতাগুলোকে ছাড়ছেন, ঈশ্বরের প্রতি পেঁয়াজকে আরও বাড়াচ্ছেন যে আমার জীবনকে শোধরাতে হবে, যেন আমার বাচ্চারা একটা দুনিয়াতে ভালো একটা জীবন কাটাতে পারে। বাইবেল যদি পড়ি, দাউদ যে ছিল, সে দাউদ ঈশ্বরের সাথে বাফাদার ইমানদার ছিল। তার নিজের জীবনে পাপ করেছিল, সে পাপকে ঈশ্বরের সামনে পশ্চাতাপ করেছিল। এই দুনিয়াতে কোনো একটা ব্যক্তি নেই যে একদম নিষ্পাপ আছে বলে। বাইবেল বলছে একমাত্র নিষ্পাপ পবিত্র ঈশ্বরই আছে এই দুনিয়াতে, এছাড়া এই দুনিয়াতে কোনো একটা ব্যক্তি নেই। কারো না কারো পাপ ছিল, কারণ বাইবেল বলছে যে দুনিয়া পৃথিবীর সৃষ্টির শুরুতেই আদম আর হাওয়া পাপ করেছিল। সে পাপ আজও মানুষের জীবনে বয়ে যাচ্ছে। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানছে, ঈশ্বরকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করছে, নিজের মনকে ঈশ্বরের প্রতি ফেরাচ্ছে, আজকের পর থেকে সে নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করার বায়দা করছে, যে সে ব্যক্তির জীবন থেকে সমস্ত বংশগত অভিশাপ ভেঙে নাশ হয়ে যাবে প্রভু যীশু খ্রিস্টের নামে।